এসআইআর এর সাপ্লিমেন্টারি তালিকায় আপনার নাম বাদ গেলে এই 5টি কাগজ দেখালেই আপনার নাম উঠে যাবে, এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তো বন্ধুরা, কোন 5টি কাগজের কথা কমিশনারের থেকে জানানো হয়েছে, আজকের এই ভিডিওটিতে আপনাদের এই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দেব। তো আসুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। ভোটের আগে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা নিয়ে জোর কদমে কাজ চালাচ্ছে নির্বাচন কমিশন। কে আসল ভোটার আর কার নাম বাদ যাবে তা ঠিক করতে একের পর এক নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। এবার প্রকাশ পেল ষষ্ঠ সাপ্লিমেন্টারি তালিকা। এতে কতজনের নাম যোগ হলো আর কতজনের নাম বাদ গেল তা নিয়ে এখন আলোচনা শুরু হয়েছে। ষষ্ঠ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে। এই তালিকাটি একসঙ্গে নয়, বরং 2 ধাপে প্রকাশ করা হয়েছে। তবে ঠিক কতজনের নাম বাদ পড়েছে সে বিষয়ে স্পষ্ট কোনো সংখ্যা জানানো হয়নি। এর আগে কমিশন জানিয়েছিলেন প্রতিদিন একটি করে অতিরিক্ত তালিকা প্রকাশ করা হবে। সেই অনুযায়ী এসআইআর প্রক্রিয়ার অধীনে প্রতিদিনই নতুন তালিকা সামনে আসছে। রবিবার পর্যন্ত 4টি তালিকা প্রকাশ করা হয়েছিল, কিন্তু সোমবারই হঠাৎই একসঙ্গে 2টি তালিকা প্রকাশ করে কমিশন। 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। তখন তালিকাটিতে 3 ভাগে ভাগ করা হয়। একটিতে ছিল বৈধ ভোটারের নাম, একটিতে যাদের তথ্য যাচাই বাকি ছিল, আর একটিতে ছিল বাদ দেওয়া নাম। সেই সময় প্রায় 61 লক্ষ নাম বাদ পড়ে আর প্রায় 60 লক্ষ নাম যাচাইয়ের জন্য রাখা হয়। এই যাচাইয়ের কাজ এখন কলকাতা হাইকোর্টের নজরদারিতে চলছে। বিচার বিভাগের অধিকারীরা একের পর এক নাম খতিয়ে দেখেছেন। 23শে মার্চ প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হয়। এরপর 27শে মার্চ দ্বিতীয় তালিকা প্রকাশ করা হয়। তারপর থেকে প্রতিদিন তালিকা প্রকাশ করা হচ্ছে, যেখানে প্রায় 3 লক্ষ নাম রয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত 6টি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে প্রায় 42 লক্ষ নামের নিষ্পত্তি হয়ে গেছে, তবে এখনো প্রায় 14 লক্ষ নাম যাচাই বাকি। কমিশন সূত্রে জানা গেছে, এই প্রক্রিয়ায় ইতিমধ্যেই প্রায় 18 লক্ষ নাম বাদ পড়েছে, অর্থাৎ শুরু থেকে ধরলে 81 লক্ষেরও বেশি নাম বাদ যেতে পারে। তবে চূড়ান্ত সংখ্যা এখনো জানানো হয়নি। তবে এসআইআর এর এই সাপ্লিমেন্টারি লিস্টে যদি আপনার নাম বাতিল হয়ে থাকে, তাহলে এই 5টি কাগজ আপনাকে অবশ্যই জমা দিতে হবে। আপনার বিশেষ ট্রাইব্যুনালে অফলাইনে কিংবা অনলাইনে আবেদন করতে পারেন। প্রথমত আপনাকে হিয়ারিং এর নোটিশ কপি নিয়ে যেতে হবে। দ্বিতীয়ত বিএলওরা আপনাদের বাড়িতে গিয়ে যে এসআইআর এর যে ফর্মটি জমা দিতে বলেছিলেন সেটি নিয়ে যেতে হবে। আপনার বার্থ সার্টিফিকেট আর আপনার স্কুল সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা উচ্চতর শিক্ষা যোগ্যতার সার্টিফিকেট, এমনকি 2002 সালে ভোটার লিস্টে আপনি যাকে লিঙ্কেজ দেখিয়েছিলেন তার জেরক্স কপি অবশ্যই নিয়ে যাবেন। আরেকটি হচ্ছে 2026-এ 28শে ফেব্রুয়ারি যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে যদি আপনার পরিবারের কারো নাম থেকে থাকে, তাহলে অবশ্যই তার একটি জেরক্স কপি নিয়ে যেতে হবে। তাহলে বন্ধুরা, আপনারা যদি এই কয়টি কাগজ ট্রাইব্যুনালে আবেদন করার সময় দেখাতে পারেন, তাহলে আপনার নাম এসআইআর এর ফাইনাল লিস্টে উঠে যেতে পারে। তো বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি দেখে যদি কোনো সাহায্য হয়ে থাকে, তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং একটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।